হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। ডিম ভুনার খুব সহজ উপায়ে কিভাবে ডিম ভুনা করতে পারেন সেই রেসিপি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল হতে হতে আমরা কি মসলা দিব সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি দেখিয়ে দিলাম। আমি প্রথমে ধনিয়া গুঁড়া নিলাম, তারপর জিরার গুঁড়া নিলাম, এরপর অল্প করে একটু হলুদ দিয়ে দিব। হ্যাঁ, এখন মরিচের গুঁড়ো নিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতো নিয়েছি। আমি ৭টা ডিম ভুনা করেছি, এই জন্য আপনারা বেশি বা কম করতে পারেন। এখন আমি একটু মাংস মশলা দিলাম। এটা দিলে ডিমের টেস্ট একদমই অন্যরকম হয়। এখন পেঁয়াজটা আসলে লাল হচ্ছে না, আমি গ্যাসের চুলায় বসিয়েছি, কিন্তু আমাদের গ্যাসের প্রবলেম, যার কারণে আমি চুলাটা চেঞ্জ করেছি। এখন সিলিন্ডার চুলায় নিয়ে এসেছি। এখন এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাপ মতো, 1 চামচের মতন দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দিলাম। আদা রসুনটা আস্তে আস্তে ভাজা ভাজা হওয়ার পরে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। প্রথমে মরিচ দিলাম, হলুদ দিলাম। আমি জিরার থেকে অর্ধেক জিরা দিলাম, আবার বাকি জিরাটুকু নামানোর আগে দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি অল্প একটু পানি দিয়ে তারপর এটাকে ভালোভাবে কষিয়ে নিব। যার হাতে যত বেশি কষানো যাবে তরকারিটা অত বেশি টেস্ট হবে। কষানোর উপরেই আপনার তরকারিটা কেমন হবে সেটা। আর চুলার আঁচটা মিডিয়াম, আমি বেশি হাই করিনি, তাহলে মশলাটা পুড়ে যাবে। আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলাটা আমি এখনও কষাচ্ছি, এরপর আমি টমেটো দিয়ে দিলাম। আমি টমেটো দিয়ে ডিম ভুনাটার টেস্টটা একদমই অন্যরকম লাগে, আপনারা করে দেখবেন, এত টেস্ট হয়। আমি ডিমটা আগেই একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম। টমেটো দিয়ে তারপর আরও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব। ডিমটা এবং টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ঢেকে দিব। এখন যখন ঢাকনা উঠানোর পরে যখন দেখবো যে বলক চলে এসেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমের যে তেলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়াম, একদমও কম না এবং হাইও না, মিডিয়াম করে রেখেছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা ওঠানোর পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে, ডিমটা একদম বোনা বোনা হয়ে গেছে, কি সুন্দর কালার চলে এসেছে। এই যে এখন আমি শেষ পর্যায়ে ওই জিরার গুঁড়াটা দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, তাহলে জিরার গুঁড়াটা সবকিছুতে মিশবে। হয়ে গেছে আমাদের ডিম ভুনা। আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।